বন্ধ হতে চলেছে বাজারে 2000-এর নোট। সম্প্রতি ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রথমে সময়সীমা দেওয়া হয়েছিল 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের পরে 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে আরবিআই। কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেই সময়সীমাকে বাড়িয়ে করা হয় 30শে নভেম্বর। 23শে মে মঙ্গলবার থেকেই নোট বদলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 2016 সালে নোট বাতিলের পরে 2000 টাকার নোট জারি করা হয়েছিল। ডিজিটাল লেনদেন যেভাবে বাড়ছে তাতে বেশি মূল্যের নোটের প্রয়োজন নেই বলেই মনে করছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। 2016 সালের পরে আবারও একবার নোটবন্দি, ফলে সমস্যার সমাধান হতে চলেছে কি সাধারণ মানুষ কি মতামত দিচ্ছেন তারা, চলুন দেখে নিই। আবারও কেন্দ্রের বিজেপি সরকারের নোটবন্দি। একবার নোটবন্দি করে মানুষের যে দুর্ভোগ হয়েছিল, সাধারণ মানুষ যে দুর্ভোগ, কেন্দ্রের বিজেপি সরকার দ্বিতীয় দফায় নোটবন্দি করলো। 2014 সালে ক্ষমতায় এসে ঠিক 2 বছর বাদেই নোটবন্দি করেছিল এবং কালো টাকা উদ্ধারের জন্যই নাকি নোটবন্দি হয়েছিল। তখন মানুষ কিন্তু নাজেহাল হয়েছিল, সারা দেশের মানুষ। আবারও এবার 2000 টাকার নোটবন্দি। কি বলছেন সাধারণ মানুষ আমরা শুনে নেব। সাধারণ মানুষের কাছে একটা বক্তব্য আমাদের, যে এই যে নোটবন্দি করেছিল, সেই নোটবন্দি করেছিল কালো টাকা উদ্ধারের জন্য। কি বলবেন আপনি? শুধু কালো টাকা উদ্ধার না, তার সাথে সাথে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে কালো টাকা যেটা উদ্ধার হবে প্রত্যেকটি গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠিয়ে দেবে। টোটালটাই ছিল একটা ভাওতা, একটা ধান্দাবাজি। এবারও যেটা, এবং সেটা যে মানুষের যে দুর্ভোগ হয়েছিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন মারা পর্যন্ত গিয়েছিল, এবং যাদের উদ্বৃত্ত টাকা যারা ছিল তার সমস্ত টাকা ইয়ে করে বিদেশে পাচার করে দিয়েছে। ভারতবর্ষে কোনো লাভ হয়নি। আবার নতুন করে এবার যে নোটবন্দি করছে তাতে মানুষের দুর্ভোগ তো বাড়বেই। কোনো মানুষই এটাকে সমর্থন করছে না যে এখন কী এমন অবস্থা হলো এই 2000 টাকার নোট যেটা চালু ছিল সেটাকে বন্দি করা। যে উদ্দেশ্য নিয়ে ওরা বলছে যে এটাকেও কালো টাকা হিসেবে আমরা চিহ্নিত করে এই টাকাটা আমরা বাজেয়াপ্ত করবো। প্রকৃতপক্ষে এতে বড় লোকদের উপকার হবে, গরিব মধ্যবিত্তের কাছে এই ধরনের কোনো টাকা নেই। আপনারা কি ওই একই ধরনের নাজেহাল হওয়ার আশঙ্কা করছেন? অবশ্যই অবশ্যই আবার ওই ধরনের অবস্থা হবে। যদিও আজকে দেখলাম খবরের কাগজে হ্যাঁ সময়সীমাটা বাড়ানোর চেষ্টা করছে। এটা ওরাও আশঙ্কা করছে যে আবার যাতে সাধারণ মানুষের সামনে 24শে যে লোকসভা নির্বাচন সেটাকে মাথায় রেখে ও একটা কৌশল নেওয়ার চেষ্টা করছে, মানুষ যাতে আমাদের বিক্ষুব্ধ না হয় তার জন্য একটা ব্যবস্থা করা। যে ব্যবস্থাই করবো না কেন, সাধারণ মানুষ আবার নতুন করে না জানা হবে। আমরা এই লাভটা বড় লোকদের হবে, সরকারের হবে, শিল্পপতিদের হবে। শিল্পপতি যারা তাদের কালো টাকা আছে তারা পাচার করে। আমরা শুনলাম যে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে এই যে নোটবন্দি, সেই নোটবন্দি কিন্তু ফলপ্রসূ হয়নি আগেরটা, এবারেও নাজেহাল হবে নোটবন্দির কারণে। আমি একটু কথা বলে নেবো। দাদা একটু কথা বলছি, ব্যাংকে এসেছিলেন? আচ্ছা, আবারও নোটবন্দি করছে সরকার, কিভাবে দেখছেন? আগেরবার তো চরম নজল হয়েছিল মানুষ, মানে জনগণকে নাজেহাল করা হচ্ছে আর কি। আচ্ছা, কাস্টমারকে নাজেহাল করা হচ্ছে। এই যে নোটবন্দি বলে যে বলেছিল কালো টাকা উদ্ধার হবে, সেটা কি মনে হচ্ছে? আগে কি হয়েছিল? আগে আগে কালো টাকা উদ্ধার হয়ে কোথায় গেল? টাকাটা উদ্ধারই হয়নি। উদ্ধারই হয়নি, তাহলে গেল কোথায়? কালো টাকার জন্য নোটবন্দি করলো, সেই টাকাটা গেল কোথায়? মানুষের তো নাজেহাল হলো। মানুষের নাজেহাল হচ্ছে, আর আপনি ব্যাংকে যাবেন আপনি নাজেহাল হচ্ছেন। যারা মানে কালো টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি, নিয়ে পালিয়েছে, তার জন্য কি অ্যাকশন হচ্ছে? মার খাচ্ছে মানে সাধারণ জনগণরা। আমি আরেকজনের সাথে কথা বলবো। এই যে নোটবন্দি করছে সাধারণ মানুষ, ব্যাংক নোটবন্দি করছে, সেই নোটবন্দি নিয়ে আপনার কি মত? আবারও নতুন করে নোটবন্দি করছে। নোটবন্দি তো আমাদের দেখতে পাচ্ছি আমরা যে আগে একবার হয়েছিল সেরকম আমরা নাজেহাল হয়েছিলাম, এবং সেই পরিস্থিতি আবার আগামীতে আসছে। এতে আমাদের মনে হয় না কোনো উপকৃত হচ্ছি আমরা। হয়তো বলছে যাচাই করে যে আমাদের এরকম নোটবন্দিতে অনেক লাভ হয়েছে বা লাভ হবে, কিন্তু সেটা কিন্তু আমরা বাস্তবে কিন্তু দেখিনি এবং দেখতে পাচ্ছি না, এবং আমরা নাজেহাল হচ্ছি। এবং যাদের এক শ্রেণীর মানুষ আছে যাদের টাকা তাদের উপকার হচ্ছেই, তাদেরকে সরকার হোক বা যেভাবেই হোক তারা নানা রকমভাবে সহযোগিতা পাচ্ছেই, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু নানা রকমভাবে নাজেহাল হচ্ছে। এই দিকটা দেখা উচিত, এবং যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা মনে হয় আমাদের জীবনের পরিপন্থী। সেই কারণেই আমাদের উচিত প্রত্যেকে এর বিরুদ্ধে
কিছু বলা এবং একসাথে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করা উচিত। নাহলে পরে কিন্তু আমাদের আগামী দিনে আরও খুব খারাপ দিন আসছে, যে দিনগুলো আমাদের দেখতে হবে। আমরা সাধারণ মানুষের বক্তব্য শুনলাম, একেবারে খারাপ দিন আসছে। কেন্দ্র সরকারের এই যে সিদ্ধান্ত নোটবন্দির, যেটা গত 2016 সালে নিয়েছিল, আবারও নিয়েছে এবারও, ফলে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ এবং এর বিরুদ্ধে গর্জে ওঠা দরকার বলে আম জনতা জানাচ্ছেন। রায়গঞ্জ থেকে নিবাসের সাথে গৌতম পাল, ট্রাইব টিভি।